नमस्कार बंधुरा सकले केमन आছেন तो आशा करी भालो आছেন तो আমরাও ভালো আছি। এগুলো হলো অঙ্কুরিত ধান, এগুলোর থেকেই ধান গাছ হইব। তারপর ওই ধানের গাছের মধ্যেই অনেকগুলা ধান ফসল ফলান যাইব। এই যে বড় বড় শিকড় হইছে, 2 দিন আগে এরকম করে রাখছিলাম। তো এই যে আজকে এগুলোর একটা একটা করে মানে ছুটিয়ে ছুটিয়ে তারপরে এনে বীজতলায় নিয়ে ফালান রাখবো। ধরছে কত কিছুতে খাইব, মানুষে খাওয়ার আগে কত কিছুতে খায়। পালাই নিয়ে ধরেছে, এন্দুরে খাইছি, এনে দিছি, পিঁপড়াই খাবে নিছি। তাহলে ধানটা ওয়ান যে কতটা কষ্ট, বড় বড় শিখেছি। এরকম ঝরঝরা করে করে ছুটিয়ে ছুটিয়ে ফালান লাগে, মানে একটার সাথে যেন একটা জয়েন না থাকে। ধরে ধরে রয়েছে, শিকড় হয়েছে, বাপরে বাপ। দেখতে সুন্দর দেখবেন। এই যে 2 গামলা ধান হয়েছে, এগুলো সব অঙ্কুরিত। তো যে জমিটার মধ্যে ফালাইবো অর্থাৎ বিছরার মধ্যে, তো এটার মধ্যে নাঙ্গুলো দেন রাখবো, জল দিয়ে রাখবো। তো চলেন যাই উত্তর দিকে, যে ঠান্ডা বাতাস।
কুইজাটা হামু মুরগিরে খাওয়া না রে বড় হামু কত বড় শামুক তো এভাবে নাঙ্গুল একবার এইদিকে দিব আবার ওইদিকে দিব এরকম করে করে মাটিটারে নরম রাখতে হইব নরম বানিয়ে তারপরে মই দিব একটা একটা দুইটা যে কয়টাই নাগে মই দিব নিপি দিয়া তারপরে ধানের আলি ফেলাইব একবার এইদিকে দিব আবার লম্বা করে দিব কয়টা টান দিবে এমনি দুইটাই কেদাইব এমনিতে তো কেদাই কেবল জলগুলো এটাই মাটি ফালানে সইস অনেক নিপিটা দিলে কি হয় একের মাথার চুল যেরকম চিরুনি দিয়ে আশ্রান হয় না ওই রকম যেগুলো ময়লা থাকে ওগুলো সব ওই যে নাঙ্গুলের ইয়ের মধ্যে বাইজা পড়ে তো ওগুলো পরিষ্কার হয়ে যায় আগাছাগুনে আর মাটিটাও একেবারে ছোট ছোট যদি ই থাকে দোলা থাকে তো ওইটা সুন্দর কেদা হয়ে যায় জল দিল নাঙ্গুলা দিল এখন নেপি দিবে নাছে মানে মাটিটা সমান করবো নাছে তাই নেপেও একবার লম্বাভাবে দিব একবার পাতলাভাবে দিব মানে সুন্দর করে যতটা সুন্দর করা যায় যতটা সুন্দরও করা যায় যতটা সমানও করা যায় মানে সমান করলে ওই আলি ফালাইলে আবার জল দিলে জানি সব ক্ষেতের সব জায়গায় জানি সুন্দরভাবে জলটা পৌঁছায় যায় এর নিকে সুন্দর করে মইটা দেওয়া লাগে তো এই যে বিছড়াটা রেডি মানে বিছতলাটা রেডি ওই যে ফালি বানাইছে ধান ছিটি বানাইছে একটা একটা করে ফালান নাগবো যাতে এক জায়গায় অনেকগুলো না পড়ে আর একটু জল জল উঠছে যাতে
ধানগুলো একেবারে কেদার মধ্যে বেশি গেড়ে না যায়, বেশি গেড়ে গেলে আবার উঠাইতে ভেজাল হয়। যখন কিনি খেতে বোনার উপযুক্ত হইব, মানে লম্বা লম্বা হইব, তখন আবার উঠাইতে ভেজাল হয়, যার কারণে একটু জল জল হয়েছে। এই যে দিকতে ছিটিয়ে গেছে, আবার দিব মানে 2 গামলা পুরে। এটা 4 ডিসিমল বিছরে আছে, মানে 4 শতাংশ। তো ওই 2 গামলা ধান এই একটার মধ্যে ফেলাইব। এটা কয় কেজি ধান? এই যে 2 গামলায় 12 কেজি ধান। সম্পূর্ণ ক্ষেতের মধ্যেই এদের মধ্যে ফালিয়ে আজকে সারাটা দিনই লাগলো, মানে সেই 12টা থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু এই কাজই। ওই যে দেখেন বিকেলবেলা, মানে সন্ধ্যার আগে চারিদিকে একটু একটু কুয়াশা পড়বান আছে, সূর্য এখন তলিয়া যাইব। কেদার মধ্যে খুব সুন্দর হয়ে পড়ে, একদম বৃষ্টির ফোঁটার মতো, বৃষ্টির ফোঁটার মতো পরে ধান। এক গাবলা শেষ হয় না এখন তুই তাহলে সিটাইতে থাকুক, আমি যাই গিয়ে বাড়ি যাই। সন্ধ্যা হয়ে হলো প্রায়, যার 1 গাবলা রয়েছি, এগুলো তো আস্তে আস্তে জন্য গিয়ে অনেক সময় লাগে। এদিকে প্রায় কি এর বোতল জল খাইবে নাকি? তো গরু করে দেন, সন্ধ্যা ধরে রাখবো, ভাত রান্না বাড়ি করে রাখবো। সকালবেলা রান্না নিয়েছিলাম আজকে, তো শোল মাছ রাঁধছিলাম। কালকে শোল মাছটা পাইছিল রাত্রিবেলা, তো ওই শোল মাছের ভিডিও করছিলাম সকালবেলা। তো এটা আমার ট্র্যাডিশনাল বাংলা ব্লকে আছে, ইচ্ছা করলে আপনারা দেখে নিতে পারেন। তখন আবার রাত্রের জন্য রান্নাবাড়ি করবো, দেখি কি রান্নাবাড়ি করা যায় একবেলা খাওয়ার নিয়ে।
তাই তো গরু বান্ধা সন্ধ্যা ধরলাম, তারপরে একটু ভাত খালি বসাইলাম, তো তরকারি রয়ে গেছে দেখে আর ঝামেলা করলাম না। মন্দিরে যান লাগবো 6:30টার দিকে, তো আবার রান্নাবাড়ি নইলে একটু দেরি হয়ে যাইব। তো বৃহস্পতিবার দিন তো করে একটু ভাগবত পাঠ করে, তো যাই থাক। তবে দুঃখের ব্যাপার হলো মন্দিরে প্রতিদিন নিয়ে যাই না একই রকম ভিডিও, আবার সামনে অনুষ্ঠানে ফেলছে একের পর এক, তখন তো মন্দিরে যাইতে হইব। তা আমরা এখন মাসব্যাপী যাই ঠিকই, কিন্তু প্রতিদিন আর ভিডিও করি নাই। তবে আমার 2টা চ্যানেলের মধ্যে একদিন দিয়ে দিছি, তো এরকমভাবেই চলে প্রতিটা দিনই। আজকে হনুমান হয়েছি যে 2-3 জনে হরিণুর দিব। তো ওই যে কবে আনেছিলাম দুর্ভাগ্যের বিষয়, এই বছর আমরা একটু ভগবানের নগে কিপটামি করলাম, একটু সাশ্রয়ী করলাম। তো আশা রাখি যে সোমবার যেদিন, ওই দিন হয়তো একটু কিছু দেওয়ার চেষ্টা করবো নিজের সামর্থ্য অনুযায়ী। তো তাড়াতাড়ি একটু পর 6:30 বাজতে তো দেরি লাগবো না, পর তো আর একটু পরাটা হইব, তারপর যাবো। শুধু শাড়িটা পরার বাকি আছে, শাড়ি পরে তারপর মন্দিরে যাবো গা। কীর্তন হইব 1-1.5 ঘন্টা সময় হয়, মানে বাড়ি আইতে 8:30 9টাও বাজে এক একদিন। তো ভিডিওটা আর বড় করলাম না, সারাদিন কর্মব্যস্ত থাকার পরে এই মন্দিরে একটু সন্ধ্যার সময় কাটাই সারাটা মাস। তো এই মাস শেষ হইলে খালি লাগবো। প্রতিদিন মন্দিরে যাবেন সবার নগে এই থাক পানুছি, মনটা একটু অন্যরকম লাগে। তো মাসটা মানে খুব তাড়াতাড়ি ফুরিয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। তো আজকের মতো এখানেই শেষ, সবাই ভালো থাকেন।